আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব শব্দ নিয়ে। শব্দ কি এবং শব্দ কিভাবে পরিমাপ করা যায় আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, সেটা আমরা আলোচনা করব। আমরা দেখা যায় কি বিভিন্ন জায়গায় শব্দ পরিমাপ করার জন্য বিভিন্ন মিটার ইউজ করা হয়। আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কিন্তু শব্দের পরিমাপ করা যায়। শব্দের পরিমাপের একক হচ্ছে ডেসিবল, সেটা আমরা সবাই জানি, যাকে সংক্ষেপে ডিবি বলা হয়। তো চলুন তাহলে আমরা কীভাবে শব্দ পরিমাপ করব আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। এখন থেকে আমরা শব্দকে পরিমাপ করে ব্যবহার করতে পারবো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো সেজন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আমরা সার্চ ইঞ্জিনে এখানে সার্চ করব সাউন্ড মিটার, SOUND সাউন্ড METER, সাউন্ড মিটার আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একদম ফার্স্টে আপনি চলে আসলো সেকেন্ড র্যাঙ্কিংয়ের মধ্যে, এটার সার্চ র্যাঙ্কিংয়ে 2। আপনার সেকেন্ডে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন, 4.2 রেটিং পয়েন্ট এবং 10 মিলিয়ন ডাউনলোড। তো এটা খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন। দেন আপনাকে কী করতে হবে, সিম্পলি ওপেন করতে হবে। আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি। তো আপনারা যদি ইনস্টল দিতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি সেটাকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এরকম আপনার শো করবে। আমি যেহেতু মাইক্রোফোন ইউজ করতেছি সেজন্য আমার ডেসিবলটা এখানে শো করতেছে না। আপনি যখন কথা বলবেন এখানে ডেসিবলটা আপনার শো করতে থাকবে। আর এটাকে আপনি ডে মোড, নাইট মোড করে দিতে পারবেন। যেমন কি এখানে আমরা কত ডেসিবলে কথা বলতেছি সবগুলো চলে আসবে। যেমন কি আমরা সাধারণত দেখা যায় কি একটা মানুষ 45 ডেসিবলের উপরে যদি শব্দ হয় তাহলে মানুষটা ঘুমাতে পারে না। সেটা যদি আবার 85-এর পর্যায়ে পড়ে যায় তাহলে কী হয়, মানুষের শ্রবণ শক্তিতে আমাদের সমস্যা হয়। এবং আমরা যদি সেটা 120 ডেসিবলের কাছাকাছি চলে যায় তাহলে কিন্তু কানে ব্যথা শুরু হয়ে যায়। তো আমরা সেটা সবাই জানি। আপনারা কি করবেন, এখানে এই যে কোলাবরেটে চলে যাবেন। কোলাবরেট এখানে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ওর প্রেশারটা কত করে উঠতেছে। দেন এখান থেকে আপনি টিতে ক্লিক করলে আমাদের এখানে ডেসিবলগুলো সব দেখাবে, যে নর্মালি কত থাকে। রাসলেটিং লেভেলস ট্রেকিং ওয়াচ, এটা হচ্ছে 20 ডেসিবল, তারপর 30 ডেসিবল, তারপর নর্মালে হচ্ছে 60 ডেসিবল যেটা নর্মাল ডেসিবল হয়। দেন 70 বিজি ট্রাফিক এবং ফোন রিংটোনের কত ডেসিবল হয়, 70 ডেসিবল পর্যন্ত হয়ে থাকে। 80 ডেসিবল হয়। আপনারা দেখছেন এখানে বিজি স্ট্রিট মানে খুবই একটি কোলাহল জায়গা যেখানে অনেক মানুষের সমাহার, সেখানে অ্যালার্ম ক্লক, তারপর ফ্যাক্টরি মেশিনের মধ্যে ওখানে প্রায় 90 ডেসিবল হয়, যেখানে আমরা এগুলো সব কিছু দেখতে পাচ্ছি। তো আমাদের ডেসিবলটা কত, আমরা যখন কথা বলবো এখানে ডেসিবলটা শো করবে, এই যে রেড কালার আকারে হবে। যেহেতু আমার মাইক্রোফোনটা বিজি, আমি রেকর্ডিং করতেছি, সেজন্য আমার এখানে সেটা দেখাচ্ছে না, আপনার এখানে অবশ্যই দেখাবে। আর আপনি চাইলে সেটাকে স্ক্রিনশট আকারে, এই যে ক্যামেরা আকারে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। তো খুবই মজার একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা সাউন্ডটাকে একদম মেপে নিতে পারবো, কোন জায়গায় কত সাউন্ড সব কিছু আমরা জেনে নিতে পারবো। আর বিশেষ করে শিক্ষার্থীদের খুবই কাজে আসতে পারে। যেমন ফিজিক্সের ক্লাস চলতেছে, প্র্যাকটিক্যাল চলতেছে, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। যে কোনো জায়গায় আমরা যদি যে কোনো জায়গায় ট্রাভেল করতে যাই সেক্ষেত্রেও আমরা দেখতে পারি শব্দের পরিমাপটা কত। যেহেতু আমরা সবাই জানি যে একটা মানুষকে যদি বেসিক্যালি যদি 60 ডেসিবলের শব্দ যদি অলওয়েজ শোনানো হয়, সে সাময়িকভাবে কিন্তু বধির হয়ে যেতে পারে বা ডেফট হয়ে যেতে পারে। আর যদি সেটাকে যদি 100 ডেসিবলের মধ্যে দেওয়া হয়, সে কিন্তু সম্পূর্ণ বধির হয়ে যাবে বা ডেফট হয়ে যাবে, সেটা আমরা সবাই জানি। তো আমরা এখান থেকে শব্দ পরিমাপ করতে পারবো। যেমন কি 100 ডেসিবল শব্দ সাবওয়ে ট্রেন এবং ব্লু ড্রায়ার। দেখেন সাব ট্রেনের শব্দটা কত হাই হয় তার উপর ডিপেন্ড করতেছে। দেখেন এখানে 100 ডেসিবলে দেখাচ্ছে সাবওয়ে ট্রেনের শব্দ 100 ডেসিবল হয়। তো বন্ধুরা, আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে আমাদের শব্দের পরিমাপ করে নিতে পারবো, কোন জায়গায় কত শব্দ কি আমরা সেটা জেনে নিতে পারবো। তো আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি যদি আপনাদের কোনো উপকারে আসে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি দেখতে থাকবেন। ধন্যবাদ।